ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি। সত্যিই সকাল, এখন অনেক সকাল। আর আজ থেকে আমার কলেজ শুরু হবে। আর বাইরে ভীষণ পরিমাণে কুয়াশা হয়ে আছে, প্রচুর ঠান্ডা আজকে। বাইরে একবার কুয়াশা দেখাই, চলো। এ মা, এখন 8:30টার কাছাকাছি, তা কুয়াশা দেখো। বাবা এখন আমাকে ছাড়তে যাবে। মা আজকে ফাঁকা, মা আজকে ফাঁকা। না না, ঠিক আছে। সাবধানে যাবি। অনেক দিন পর নিজের ক্লাসরুমটাকে দেখে বেশ ভালো লাগলো। তবে আজকে স্টুডেন্ট অনেকখানি কম ছিল। আর প্রত্যেক দিন আমি যখনই কলেজে আসতাম, আমার একটা অভ্যাস ছিল যে বারান্দা থেকে এই জয়চণ্ডী পাহাড়টার দিকে তাকিয়ে বসে থাকা। সেটা আজও আমি করেছি, বেশ ভালো লাগে। আর প্রত্যেক দিনের মতো আমার টেনশন যে লাস্ট বাসটা পাবো কিনা। এইমাত্র বাড়ি এলাম। চুলের অবস্থা খুব খারাপ, চুলের কি মুখের অবস্থাও খুব খারাপ। রাস্তায় প্রচণ্ড ধুলো যখন রাস্তার জন্য, আর তাছাড়া খুব জার্কিং। শেষ সিটে বসে আরো জার্কিং। মায়ের জন্য কি এনেছি তারা, ফুচকা। সেটা খুব ভালো বানায় না কাছে। বাড়ি ঢুকতেই জানতে পারলাম আমার একটা পার্সেল এসছে। আমি বাড়িতে ছিলাম না তো, মাও খোলেনি। কি আছে চলো দেখি। এই হচ্ছে পার্সেলে একটা জামা আছে। দাঁড়াও, হ্যালো। সিল্ক কাপড় না, না কটন, কটনই বাট। দাঁড়াও, এই দেখো, সুন্দর শার্টের মতো। হ্যাঁ, শার্টের ডিজাইনেরই, কিন্তু মানে কুর্তি। কুর্তি দেখো, মানে মনে হচ্ছে না শার্ট কিন্তু কুর্তি। বেশ নরম, ভালো, জিন্সের সাথে পরার। আজ বাবা সন্ধেবেলা রান্না করবে। 2 রকমের মাংস নিয়ে এসছে। একটা হচ্ছে হাঁসের মাংস দেখব, আর এটা হচ্ছে মুরগির গেলে মেটে। এটা চড়চড়ি হবে আর এটা ঝোল হবে। আনতে গেছিল হাঁস মাংস, কিন্তু হাঁস মাংসটা একটু কম পাওয়া গেছে বলে বসিয়ে দেবো। দাও না, মশলা দিবে। আপনি না হোটেলে দিচ্ছেন না? হচ্ছে গিলে মেটে চড়চড়ি। তারপরে হবে এটা। অ্যাকচুয়ালি এখানে হাঁস মাংসটা আনা হয়েছে, কিন্তু আমি হাঁস মাংসটা খাবো না বলে অ্যাকচুয়ালি গিলে মেটেটা আনা, যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে, এই মেটে এগুলো দিয়ে খেতে। তো এইটাই
আমার জন্যই বিশেষ করে আনা হয়েছিল। রসুন খেয়ে ফেলেছি কাঁচা। এই যে এখন সন্ধ্যেবেলা এটা খাওয়া হবে। না নাস্তা রাত্রে হবে খাসির মাংস, এখন হচ্ছে কষা কষা কি বলবো গিলে মেটে চড়চড়ি। ভালো হয়েছে। বাবার নাম করো। কত লে কত সুন্দর রান্না করছে। আমি তো কোনো খেতে পারি না বাবা। বাবা বাবা সুখবর গাইজ, আমার বাবা কম তেল মশলায় রান্না শিখে গেছে। তোমাদের আগেই বলেছি বাবা রান্না দারুণ করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকের মতে বা আমার মতে সত্যি কথা বলতে বাবা রান্নাতে একটু রিচ থাকে। কিন্তু বাবা এই কয়েকদিন আমার রান্না করে করে আমার যেহেতু এখন বেশি তেল মশলা দেওয়া রান্না খাচ্ছি না, তো বাবা আমার রান্না যখনই করতে করতে অভ্যাস হয়ে গেছে, বাবা কম তেল মশলায় আজ দারুণ মাংস রান্না করেছে। সত্যি বলছি আমার মুখের টেস্ট ফিরে গেল। একদম কম তেল মশলায় কিন্তু দারুণ করেছে। দেখো বাবা যার একটা কি নিয়ে এসছে, পাম্প বালিশ। ট্রেনে যখনই ট্রাভেল করা হয় তখন কি হয় না, শোয়ার জন্য যাদের বালিশ ছাড়া ঘুমানো অভ্যাস নেই, যেমন আমার, একদম ঘুম আসে না, বা সত্যি বলতে ওই কমফোর্টেবল না হলে একদম ঘুম আসবে না। তো বাবা এরকম একটা এনে রেখেছে, কোথাও কোনো জায়গায় যদি ট্রাভেল করার হয় তো তার জন্য ভীষণ কমফোর্টেবল, ভীষণ ভালো পাম্প বালিশ। আমার তো খুব ভালো হলো।